আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে নতুন স্বাদে তৈরি করব শাহি কিমার রেসিপি, যেটা দেখার পর জিভে পানি চলে আসবে, এটুকু আমার গ্যারেন্টি। একেবারে ইউনিক স্টাইলে এই কিমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই শাহি কিমা রূপে ও গুণে অতুলনীয়, খেতে এতটাই মজার হয়, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অপূর্ব স্বাদের লাগবে। আশা করছি আজকের আমার রেসিপি সকলের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা সাপোর্ট করে লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করেন আমাকে তো ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই অসম্ভব মজার এই শাহি কিমার রেসিপিটি আমি কিভাবে বানাবো। এখানে আমি 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আপনারা এখানে বিফ অথবা মাটন যে কোনো কিছুর মাংস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একেবারে কিমার মতো কুচিয়ে নিয়েছি মাংসটাকে। এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তারই সাথে ঝালের জন্য 1 চা চামচ রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি। তারই সাথে এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম দিয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর এখানে 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি। এবারে দেখুন আমি এখানে 1/4 কাপ পরিমাণে টক দই অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে অ্যাড করে নেব ধনে পাতা ও পুদিনা পাতা। এখানে যদি দুটোর মধ্যে একটা থাকে তাহলে আপনারা যে কোনো একটা দিতে পারেন, আর হাতের কাছে যদি দুটোই থাকে অবশ্যই দুটোই অ্যাড করবেন। এতে করে এই শাহি কিমার টেস্টটা অপূর্ব স্বাদের আসবে। তো এখানে যদি একটাও দেন তাতে করেও খেতে খুবই মজার হবে। এবারে মাংসের সাথে সব মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি মাখিয়ে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো রেস্টে রাখবো। আর এখানে যদি হাতে সময় কম থাকে অবশ্যই পারলে আধ ঘন্টা মতো এটাকে মাখিয়ে রাখবেন, তাতে করে এই শাহি কিমার টেস্টটা খুবই ভালো আসবে। তো এটাকে আমি পুরোপুরি 2 থেকে 2.5 ঘন্টা আমি রেস্টে রাখছি। এখানে কড়ার মধ্যে 1/4 কাপ পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি, আর তেলটাই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেটা আগে কিমাতে আমি ব্যবহার করব। এখানে তেলটা কমিয়ে 1/4 কাপ পরিমাণে তেলটা নিয়েছি, আর তেলটা এখানে আমি নর্মাল কুকিং অয়েল দিয়ে বানাবো। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। ফোড়ন হিসাবে একটা তেজপাতা ও একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে একটু যখন কালারটা চেঞ্জ হয়েছে তখন এখানে ম্যারিনেট করা কিমাটা অ্যাড করে নেব। তো এখানে সমস্ত কিমাটাকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব। এখানে মাংসটা যেহেতু 2.5 ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, এতে করে মাংসটা খুব ভালোভাবে টেন্ডারাইজ হয়ে গেছে, যার জন্য এখানে টেন্ডারাইজ করার জন্য কোনো রকম কাচুরি পাউডার অথবা পেঁপের পেস্ট আমি ব্যবহার করিনি। আর এখানে এইসব ব্যবহার না করেও খুব সহজেই এইভাবে যদি আপনারা রেস্টে রেখে কিমাটা বানিয়ে নেন তো খুব সহজে কিমাটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিমাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন আস্তে আস্তে এর থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে গেছে। ঠিক এই সময় যে পাত্রে ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটাকে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে নিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট মতো কুক করে নেব। মাংসটা এখানে যতক্ষণ কুক হবে ওদিকে আমি একটা সিক্রেট মশলা কিমার জন্য তৈরি করব, যার ফলে এই শাহি কিমার লুকটা এবং ফ্লেভারটা অসম্ভব মজার আসবে। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ড্রাই কোকোনাট, এখানে একটা জয়ত্রী নিয়ে নিয়েছি, কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, তারই সাথে এখানে 1 চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এখানে দেখুন 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি জয়ফল, তারই সাথে এখানে 4টে লবঙ্গ ও একটা বড় এলাচ এবং ছোট এলাচ 4-5টা নিয়ে নিয়েছি। এখানে 2টো নিয়ে নিয়েছি দারচিনি, আর এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু শুকনো খোলায় ভালোভাবে রোস্ট করে নেব, তারপরে এটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। আর এই মশলাটা যদি আপনারা কিমায় একবার ব্যবহার করেন তারপরে এর স্বাদ বুঝতে পারবেন যে কতটা অসম্ভব মজার আসে। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি আপনাদের, যদি হাতের কাছে ড্রাই কোকোনাট না পান তাহলে এখানে 1 টেবিল স্পুন নারকেলের পেস্ট অ্যাড করে নেবেন, এতে করেও শাহি কিমার টেস্টটা খুবই ভালো আসবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এখানে মাংস থেকে দেখুন বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে। এবারে এটাকে একটু নিচ থেকে নাড়াচাড়া করে নেব যাতে করে বসে না যায়। তো দেখুন এটা খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি। তো এবারে যেটা অ্যাড করব, এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে বেরেস্তা করে নিয়েছিলাম, যেটা এই কিমার মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দেব। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে যদি কিমাটা একবার বানিয়ে নেন এর ফ্লেভার ও টেস্টটা যে এতটা অপূর্ব আসবে আপনারা খাওয়ার পরই বুঝতে পারবেন। তো এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটা সব দিয়ে নিয়েছি, কিমার সাথে খুব ভালোভাবে এবারে কষাতে থাকবো। তো এটাকে কষাতে কষাতে এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও অ্যাড করে নেব। এখানে আমার মাংসের পরিমাণ হিসাবে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণে মশলাটা অ্যাড করে নেব।
মশলা দেওয়ার পর এবারে কিমাটাকে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। এখানে এটা যত ভালোভাবে কষিয়ে নেবেন কিমার স্বাদটা ততটাই ভালো আসবে। আমি এখানে কিমাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে কিমা যদি আপনারা বাড়িতে মেহমান এলে তাদেরকে খাওয়ান তো তারা তো প্রশংসায় পঞ্চমুখ হবে। এই কিমাটা আপনারা নাস্তার সাথে অথবা দুপুরের লাঞ্চে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। যে কোনো কিছুর সাথে এটা খেতে দারুণ লাগবে। এখানে লবণের পরিমাণটা যেহেতু 1 চা চামচ দিয়েছিলাম তো একটু কম লাগছিল বলে আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। এখানে ঝাল আর লবণের টেস্টটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পর দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো 1 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি গরম করে দিয়ে নিয়েছি। এখানে ঠান্ডা পানির চাইতে যদি একটু গরম করে পানিটা দেওয়া হয় রান্নার স্বাদটা খুব ভালো আসে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি ঝালের জন্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট একেবারে লো ফ্লেমে এটাকে কুক করে নেব। এখানে 10 মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে কেমন পরিমাণে এটা কুক হয়ে গেছে। তো এখানে আমার কিমাটা একেবারেই রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে কিমাটা কুক হয়ে গেছে। তো এখানে কিমাটা যেমন আপনারা কুচিয়ে নেবেন সেই হিসাবে এখানে কম বেশি কুক হতে সময় লাগবে। তো একেবারে শেষে এখানে অ্যাড করে নেব আমি কাসৌরি মেথি, যেটা একটু রোস্ট করে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। তো সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর লুকটা দেখুন কতটা শাহি এসেছে, দেখে বুঝতেই পারছেন। খেতে যে এতটাই মজার হয়েছে, একবার হলেও এইভাবে কিমাটা আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলের খুবই পছন্দ হবে। যেই এই কিমাটি খাবে সে একবার হলেও রেসিপিটি জানতে চাইবে। খেতে এতটাই মজার হয়। এই কিমা আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস অথবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে সহজেই পরিবেশন করতে পারবেন। সব কিছুর সাথেই খেতে লাগবে একেবারে দুর্দান্ত। এখানে কিমার লুকটা দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর এই টেক্সচারটা তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি এই শাহী কিমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবারও কিছু নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।